বন্ধুরা, আজকের গল্প ভূতের সাথে দেখা। আজ বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। এই সন্ধ্যের মধ্যে জঙ্গলের মধ্য দিয়ে আমাকে বাড়ি যেতে হবে। আমি যে আজ কিভাবে বাড়ি ফিরবো? যা, দেখতে দেখতে আরো সন্ধে হয়ে গেল। এই সন্ধ্যের মধ্যে আমাকে এখনো অনেকটা পথ যেতে হবে। না, বেশি কথা না বলে তাড়াতাড়ি হাঁটতে শুরু করি। না, কি যেন একটা আওয়াজ হলো মনে হলো। না, এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না। আমি তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে চলে যাই। এই বলে পচা হাঁটতে শুরু করলো। আর এদিকে গাছের ডালে বসে থাকা ভূতটি বলতে লাগলো, এই জঙ্গলের মধ্য দিয়ে কতদিন কোনো মানুষ যায় না। আজ মনে হচ্ছে কোনো মানুষ এই পথ দিয়ে আসছে। আমি মানুষের গন্ধ পাচ্ছি। ও আমার সামনে এলেই আমি ওর ঘাড় মটকে দেব। আজকে এই পথটা যেন শেষই হচ্ছে না। আমি তাড়াতাড়ি যেতে চাচ্ছি, কিন্তু যেতেই পারছি না। এই তো দূরে একটা মানুষ এদিকে আসছে মনে হচ্ছে। আজ এর ঘাড় মটকাবো আমি। এই তো লোকটা এদিকে চলে এসেছে। আজ একেই ধরবো আমি। কিন্তু লোকটা আমাকে দেখতে পায়নি। এ তো চলে যাচ্ছে। আমি ওর পেছনে তাড়া করি। কেউ যেন আমার পিছে পিছে আসছে মনে হলো। কিসের যেন একটা আওয়াজ পেলাম। না, এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না। আমি আমার মতো চলতে থাকি। এই বলে পচা হাঁটতে যাবে, ঠিক সেই সময় ওই ভূতটি পচার সামনে চলে আসে। কতদিন পর একটা মানুষ পেয়েছি। আজ আমি তোকে ধরে খাবো। কতদিন মানুষের মাংস খাইনি। না, ভয় পেলে চলবে না। আজ যে করেই হোক বুদ্ধি খাটিয়ে এর থেকে বাঁচতে হবে। বলছি, তোমার নাম কি গো? কোথায় থাকো তুমি? আমার নাম শাকচুন্নি। আজ আমি তোকে খাবো। আমি এই জঙ্গলেই থাকি। তোর নাম শাকচুন্নি? তোর মতো কত শাকচুন্নিকে আমি বন্দি করে রেখেছি। তুই আমার সঙ্গে আমার ঘরে চল, তোকে দেখাবো। এরপর ওই ভূতটি পচার সঙ্গে তার ঘরে যায়। তুই কি সত্যি কথা বলছিস? তোর ঘরে অনেক শাকচুন্নি আছে? হ্যাঁ, তুই আমার সঙ্গে চল, তোকে আমি দেখাবো। এই তো চলে এসেছি আমার বাড়িতে। তুই চল আমার সঙ্গে, তোকে দেখাচ্ছি। এই, তুই আমায় মারবি না কিন্তু। তোর কথা শুনে আমার ভয় লাগছে। এরপর পচা ওই ভূতটিকে তার ঘরে নিয়ে যায়। ঘরে থাকা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে ভূতটি খুবই ভয় পায় ও বলতে থাকে, ওরে বাবা রে, তুই এবারের মতো আমাকে ছেড়ে দে। আমি আর তোকে দেখা দেব না। এরপর ভূতটি ওখান থেকে পালিয়ে যায়। পচা তার বুদ্ধির কারণে প্রাণে বেঁচে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।